দেখো দেখো সবকটা মাছ কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার আগেই ওরা আমাদের পুকুরে সব মাছ ধরে নিয়েছে। বোন দেখতো আমাকে কেমন লাগছে। আরে দিদি তোকে তো চেনাই যাচ্ছে না। দিদি নেবো না, চল না বাড়ি। এই পিয়া দিদি তাড়াতাড়ি চলো, দেখো আমরা কত মাছ পেয়েছি, সব কালারফুল কালারফুল মাছ। মা তো দেখলে খুব খুশি হবে, আমি তাড়াতাড়ি করে যাই। আরে গুড্ডু ভাই দাঁড়া, আমরাও আসছি। হ্যাঁ হ্যাঁ পিয়া দিদি তাড়াতাড়ি এসো। হালি হালি আমার নৌকাটা তো আমি ডাঙাতেও চালানো শিখে গেছি। কত মাছ ধরলাম আজকে, তাই না? অলি হ্যাঁ চিঙ্কি, আজকে তো আমরা সব মাছ ধরে নিয়েছি আর কাউকে ধরতে দিইনি। সীতা আর গীতাকে দেখে তো আমার হাসি পেয়ে যাচ্ছিল। বাবা বাবা দেখো আমরা কত মাছ ধরেছি, আমি পিয়া দিদি আর চিঙ্কি। আরে এ কি গুড্ডু সোনা, তোমরা তো দেখছি অনেক মাছ ধরেছো, আর তোমরা আবারও আমার মাছ ধরা ছিপিটা নিয়ে গেছো বুঝি পুকুরে? কেন তোমরা এমন করো? তোমাদের না বারণ করেছি? আরে বাবা আর কখনো যাব না। মা দেখো আমরা কত মাছ ধরেছি। আরে বাহ, এই না হলো আমার ছেলে, দেখেছো কত মাছ ধরেছে। আর কি সুন্দর সুন্দর কালারিং কালারিং মাছ, আর সব কটা মাছ কেমন জ্যান্ত। আরে আন্টি, শুধু গুড্ডু ভাই ধরেনি, আমরাও ধরেছি। আঙ্কেল সরি, আপনাদের লাল রঙের এই নৌকাটাও নিয়ে গেছিলাম পুকুরে। আরে দেখেছিস বিশ্বজিৎ ভাই, বাচ্চাদের কারবার। তোর ওই মাছ ধরা ছিপিটা নিয়ে গেছে আর আমার লাল নৌকাটা নিয়ে গেছে, ওদের বলে বলে আর পারা যায় না। আরে হ্যাঁ দাদা, দেখো কিন্তু কত মাছ ধরেছে বাচ্চারা। আরে দেখো বাচ্চারা তোমাদের চাইতেও বেশি মাছ ধরে নিয়ে এসেছে, তাই বুঝি হিংসে হচ্ছে, তাই না? একটু নৌকাটা আর ওই মাছ ধরার ছিপিটা নিয়ে গেছে বলে কি হয়েছে? আরে আরে সরি আঙ্কেল, এই নাও তোমার ছিপি। আরে মা দেখো আমরা কত মাছ ধরেছি, সব কটা কালারফুল কালারফুল, সব আমরা ধরে নিয়ে চলে এসেছি আর কাউকে ধরতে দিইনি। এগুলো ভাই দেখেছিস ওই সীতা আর গীতার কেমন হিংসে হচ্ছিল আমাদের মাছ ধরা দেখে। হ্যাঁ পিয়া দিদি, আরে কিন্তু এই মাছগুলোকে তো আমরা খাবো না, এই মাছগুলো এখনো অনেক ছোট। একটা কাজ করা যায়, এই মাছগুলো এখন আমরা জলের মধ্যে রেখে দেবো, আস্তে আস্তে মাছগুলো বড় হলে অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ আন্টি ঠিক বলেছো। এই নাও রাধা, আমি এখানে জল নিয়ে এসেছি, এই কাচের বাটিটাতে এই কালারফুল মাছগুলো ঢেলে দেখো, দেখবে কত সুন্দর লাগে দেখতে এক একটা মাছ। হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছে, চলো চলো আমি তাড়াতাড়ি করে মাছগুলো ঢেলে দিই এবার জলে। সব কটা মাছ কত সুন্দর। ওয়াও দেখো দেখো সব কটা মাছ কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, কত কিউট লাগছে। ইয়ে ইয়ে আমার তো খুব আনন্দ লাগছে এত মাছ দেখে একসাথে। বাবা বাবা আমরা এই মাছগুলো খাবো না, এই মাছগুলো আমরা আমাদের অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখবো। আরে হ্যাঁ গুড্ডু সোনা, তুমি ঠিক বলেছো, এই মাছগুলো আমরা অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে, খুব কালারফুল এই মাছগুলো সব। তখনই রাধার বাড়ির দিক দিয়ে সীতা আর গীতাও যাচ্ছিল মাছ ধরার ছিপি নিয়ে। আরে দেখেছিস বোন, আমরা একটা মাছও ধরতে পারিনি, সব ওই গুড্ডু ভাইটা আর পিয়াটাই মাছ ধরে নিয়েছে। আমার তো ওদের দেখে খুবই রাগ হচ্ছে, এখনো একটা মাছও রাখিনি পুকুরে, সব ওরা ধরে নিয়ে চলে এসেছে। এই চল তো দিদি আমরা গিয়ে দেখি ওরা কত মাছ ধরেছে। হে চল গিয়ে দেখি। তারপর সীতা আর গীতা যেতে থাকে। আরে সীতা আর গীতা দিদি দেখো আমরা কত মাছ ধরেছি। আরে হ্যাঁ হ্যাঁ সীতা আর গীতা দেখে যাও, এখানে কত কালারফুল কালারফুল মাছ। তা তোমরা কটা ধরলে? আরে আন্টি আমরা একটা মাছও ধরিনি, সব গুড্ডু ভাই আর পিয়াটাই ধরে নিয়ে চলে এসেছে। চল সীতা বোন চল আমরা এখান থেকে চলে যাই, ওদের দেখে আমার খুব রাগ হচ্ছে। দাঁড়াও না, এই মাছগুলো আমি নিয়েই ছাড়বো। কত মাছ, আমাদেরকে একটাও ধরতে দিল না, সব ওরা বুদ্ধি করে ধরে নিল। আরে গীতা দিদি কিন্তু এই মাছগুলো তো ওরা ধরেছে, আমরা নেব কেন? আরে চুপ কর তুই সীতা, দাঁড়া না, আমার যে বুদ্ধি আছে দেখবি, ঠিক আমি এই মাছগুলো নিজের করে নেব। আরে সীতা আর গীতা দিদি তোমরা কখন থেকে বিড়বিড় করে কি বলছো? এদিকে দেখো না কত মাছ আমাদের। আরে হ্যাঁ সীতা আর গীতার মুখটা কেমন ভার হয়ে আছে। আরে বোন চল আমরা এখান থেকে চলে যাই, আমার আর এখানে এক মুহূর্তেও থাকতে ইচ্ছে করছে না। আমরা যাওয়ার আগেই ওরা আমাদের পুকুরে সব মাছ ধরে নিয়েছে। দাঁড়া না, চল চল এবার বাড়ি যাই, আমরা পরে দেখাচ্ছি মজা রাত্রেবেলায়। এই বলে সীতা আর গীতা সেখান থেকে যেতে থাকে। কিন্তু গীতা দিদি তুই কি করার চিন্তা করছিস? আরে এই সীতা আর গীতার কি হলো, কথা না বলেই যে চলে গেল। যাক বাবা। আরে রাধানটি জানো না, এই সীতা আর গীতা হলো এক নম্বরের হিংসুটি। সীতাটা তাও ভালো, গীতাটা তো খুবই খারাপ। আরে না না পিয়াসোনা, এরকম বলতে নেই, বন্ধুদের ব্যাপারে কেমন বলে।
না না, ওরা আমার বন্ধু না, ওরা খুব হিংসুটি, ওরা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে মাছ ধরা নিয়েও আমাদের সাথে হিংসে করছে। এবং দেখ, ওরা কিন্তু বলা বলি করছে যে এই মাছগুলো ওরা আজকে খাবে না, এই মাছগুলো ওরা নাকি জলের মধ্যে রেখে দেবে বড় হওয়ার জন্য। খুব সুযোগ আজ রাতে, তাহলে আমরা এই মাছগুলোকে সব নিয়ে যাব ওদের এখান থেকে চুরি করে। আর এই রং বেরঙের মাছগুলো সব আমার অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখবো, কি বলিস সীতা? আরে কিন্তু গীতা দিদি, লোকের মাছ নেওয়া উচিত নয়। আরে চুপ কর তো তুই সীতা, সবসময় তুই এরকম বলিস। কিন্তু গীতা দিদি, মা যদি জানতে পারে আমাদের খুব বকবে। আরে মাকে বলবি না রে পাগলি, চল এখন বাড়ি যাই। তারপর রাত হয়ে যায় আর রাধারা সবাই ঘুমিয়ে পড়ে। আর এখানে পিয়ার গুড্ডু এখনো তাদের মাছগুলো নিয়ে খেলা করে। চাচা মাম, এই ইয়েলো মামটা আমার, আর এই বেগুনি মামটা আমার। আরে হ্যাঁ দিদি, চলো অনেক রাত হয়েছে, এখন আমরা গিয়ে শুয়ে পড়ি। আরে না গুড্ডু ভাই, এই মাছগুলোকে আমাদের পাহারা দিতে হবে। আরে গুড্ডু সোনা, প্রিয়া সোনা, অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। মাছ কেউ নিয়ে যাবে না তোমাদের এখান থেকে। এই বাচ্চারাও না মাছ মাছ করে সারা দিনটাকে একদম মাতিয়ে রেখেছে। আরে ঘুমো। হো, আমার তো খুবই ঘুম পাচ্ছে বাবা, তাড়াতাড়ি করে আমি ঘুমিয়ে পড়ি। পিয়া গুড্ডু, তোমরাও ঘুমিয়ে পড়ো। আরে হ্যাঁ দিদি, আমার মনে হচ্ছে না বিড়াল টিড়াল আসবে, ঘর তো লক করা। চলো এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে আমরা মাছগুলোকে আবার দেখবো যে ওরা কতটুকু বড় হলো। এই বলে গুড্ডু ঘুমোতে চলে যায়। হো, চলো মায়ের পাশে শুয়ে পড়ি, আমারও ঘুম পাচ্ছে। আরে গুড্ডু ভাইটা ঠিকই বলেছে, চলো আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই। তারপর রাধারা সবাই ঘুমিয়ে পড়ে। তখনই সীতা আর গীতা চুরি করার জন্য আসি। আরে এই তো ওরা দুজন ঘুমিয়ে পড়েছে। এখনই সুযোগ ওই মাছগুলোকে আমাদের নিয়ে আসা। চল চল বোন, তাড়াতাড়ি করে আমরা মুখে একটি মাস্ক লাগিয়ে নিই, তারপরেই যাব। আরে দিদি, আরেকবার ভেবে নে। আরে না রে, আর কিছু ভাবার নেই, তুই তাড়াতাড়ি করে নে তো। আর মাছ চুরি করলে কোনো বড় অপরাধ নেই, আর আমরা সব কটা নেবো না, অল্প কটা নেব। তুই কোনটা দিবি, কোন মাস্কটা পরবি দেখ। চলো, এই মাস্কটাই তোকে ভালো লাগছে। তোকে তো চেনাই যাচ্ছে না রে বোন। চল চল, এবার আমিও একটা মাস্ক পরে নি। এই তো আমি এই রাগিটা পরবো, কারণ আমার ওই পিয়ার গুড্ডু ভাইটার ওপর খুব রাগ হচ্ছে, তাই এই রাগি মুখোশটা আমি পরবো। চলো তাড়াতাড়ি করে পরে নি। এ বোন, দেখ তো আমাকে কেমন লাগছে। আরে দিদি, তোকে তো চেনাই যাচ্ছে না, ইউ আর সো ফানি। আরে তাড়াতাড়ি করে চল, এবার আমরা কাজটা সেরে নিই, আমাদের দেখলেও কেউ চিনতে পারবে না মনে হচ্ছে। চল চল, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল। তারপর তারা দু বোন মিলে মাছ চুরি করার জন্য যেতে থাকি। আরে দিদি দেখ, এখানে কত মাছ। আর দেখ, ওখানে মাধুরীও ঘুমিয়ে আছে, ওদের বাড়ির সবাই ঘুমিয়ে আছে। এ দিদি, নেবো না, চল না বাড়ি চলে যাই, ভয় করছে আমার। আরে বোন, তুই তো সবসময় ভয় পাস। চলো চলো, তাড়াতাড়ি করে এখান থেকে মাছগুলো নিয়ে চলে যাই আমরা। কোনটা নেব? আরে আমার তো মনেই হচ্ছে না যে ধরতে পারবো হাত দিয়ে। বোন, তুই ওদিক দিয়ে কটা ধর, আর আমি এদিক দিয়ে ধরছি। এই তো ইয়েলো মাছটা ধরেছি, একটা তো ধরতে পেরেছি। চলো এটা এখানে রাখি। বোন, তুই বাকিগুলোকে ধরতে থাক না, এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? আরে দিদি, কিন্তু আমি তো মামগুলো ধরতেই পারছি না, চল না বাড়িতে চলে যাই, মাছ ধরার দরকার নেই। আমার খুব ভয় লাগছে, ধরা পড়লে খুব মারবে ওরা। আরে চলো, একটা ধরতে পেরেছি কষ্ট মষ্ট করে, এবার আরো কয়েকটা ধরি, নলে দিদি বকবে। ইয়ে, আমি মাছ ধরেছি, আমি মাছ ধরেছি। আরে পাগল সীতামন, তাড়াতাড়ি করে চুপ কর, নইলে ওরা সবাই উঠে যাবে তো। আরে আরে সরি দিদি, আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম একটা মাছ ধরতে পেরে। আমার খুব খুশি লাগছে। চলছে তাড়াতাড়ি করে আর দু একটা ধরে চলে যাই আমরা এখান থেকে। তখনই ওই সীতার আওয়াজ শুনে মাধুরীর ঘুম ভেঙে যায়, আর মাধুরী উঠে আসে আর দেখে এই দুই বোন মিলে মাছ চুরি করছে। তখনই মাধুরী ওদেরকে মানা করতে থাকে। আরে এ কি, গুড্ডুদের গরুটা তো জেগে গেল। আরে দিদি, তাড়াতাড়ি করে পালা, নইলে এই গরুটা আমাদেরকে গুঁতো মারবে। এই মাধুরী তো খুবই রাগী, চল আমরা এখান থেকে চলে যাই। আরে না বোন, আর দুই একটা ধরেই চলে যাব, এই গরুর ডাক শুনে কেউ ঘুম থেকে উঠবে না। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি করে তুলি। তখনই মাধুরী গিয়ে গীতাকে একটা গুঁতো মারে। আরে লাগছে। আরে মাধুরী, আরে এ কি, মাধুরী তো আমার দিদিকে গুঁতো মেরে ফেলে দিল। আমি তাড়াতাড়ি করে পালাই, নইলে আমাকেও গুঁতো মেরে ফেলে দেবে।
আরে দিদি তাড়াতাড়ি করে পালা, নইলে এক্ষুনি ধরা খেয়ে যাবি। দিদি তাড়াতাড়ি চল। আরে আরে এ কি মাধুরী মাধুরী আমাকে ছেড়ে দে। আরে আরে কি হলো, একটা বাচ্চা মেয়ের আওয়াজ আমাদের বাড়িতে এত রাতে। আরে মাধুরী, তুই কাকে গুঁতো মারছিস? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে এই মেয়েটা কে? আরে আঙ্কেল থ্যাংক ইউ তোমাকে। আমি বলছি আমি কে। আরে হ্যাঁ মেয়ে, তুমি কে? হ্যাঁ, এত রাতে আমাদের বাড়িতে কি করছো? দেখে তো মনে হচ্ছে মাছ চুরি করতে এসছো। আরে আঙ্কেল সরি, আমি হলাম গীতা। আরে গীতা, তুমি এত রাতে মাছ চুরি করতে এসেছো? সরি আঙ্কেল। আরে আরে কি হচ্ছে? আরে রাধা, দেখো এ বাড়িতে গীতা মাছ চুরি করতে এসেছে আমাদের। আরে কি বলছো তুমি? গীতা তুমি এরকম করছো কিসের জন্য? আরে গীতা দিদি, তুমি আমাদের মাছ চুরি করতে এসেছো কেন? আমরা কত কষ্ট করে এই মাছগুলো ধরেছি। আরে গীতা, তুমি বললেই তো আমরা দু একটা মাছ তোমাদের দিতে পারতাম। আবার এত রাতে তুমি চুরি করতে এসেছো, এটা তো খুবই খারাপ বিষয়। জিনিস ছোট হোক বা বড়, চুরি করা মহাপাপ। কখনো কারোর জিনিস না বলে একদম ধরতে নেই। আর এই মাছ তুমি চাইলেই আমরা দিতাম। সরি আন্টি, আমি এখন বুঝতে পেরেছি। আসলে গুড্ডু আর পিয়াকে দেখে আমার খুব হিংসে হচ্ছিল। আরে দেখলি তো, দিদিটা ধরা খেয়ে গেল। তাড়াতাড়ি করে আমিও যাই, আন্টিকে সরি বলে আসি। সরি আন্টি, আমরা দু বোন মিলেই এ কাজ করতে এসেছিলাম। সরি, আমরা বুঝতে পারিনি, আর কখনোই আমরা এমন করব না। আরে সীতা গীতা, তোরা মাছগুলো চুরি করতে এসেছিলিস? আমি জানতাম তোরা এমনটাই করবি। তোরা যা হিংসুটে। আচ্ছা ঠিক আছে, যা, তোরা আমাদের কাছ থেকে মাপ চেয়েছিস, আমরা মাফ করে দিলাম। থ্যাংক ইউ পিয়া। ঠিক আছে, আমরা আজ থেকে এমন আর কখনো করব না, আর সবসময় বন্ধু হয়ে চলবো। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু এরপরে যদি এমন করিস আর কখনো ক্ষমা করব না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।